একটি ছেলে ভালো একটি চাকরি পাওয়ার পর তার বাবাকে গিয়ে বলল, বাবা, মানুষ বলে পিতৃঋণ নাকি কখনোই শোধ করা যায় না, তবে তুমি আমার পিছনে সারা জীবন যত টাকা ব্যয় করেছো তা আমি চাইলে এখন 1 বছরের মধ্যেই সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারবো। ছেলে ভেবেছিল তার মুখে এমন কথা শুনে তার বাবা অনেক খুশি হবে, তবে তার বাবা মোটেও খুশি হলো না, বরং মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর তার বাবা বলতেছে, বাবা, তোকে একটা গল্প শোনাই, শুনবি? ছেলেটি তখন মাথা নাড়িয়ে গল্প শোনার জন্য সম্মতি জানালেন। তখন তার বাবা বলতে লাগলো, জানিস, তোর বয়স যখন 4 বছর ছিল তখন আমার বেতন ছিল মাত্র 1500 টাকা। সেই 1500 টাকা দিয়ে আমি সংসার চালাতাম, অনেক কষ্টে সংসার চালিয়েছি, তবুও কখনোই কাউকে বুঝতে দেয়নি। তোকে যেদিন প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম সেদিন রাতে তোর মা আর আমি সারা রাত ঘুমাইনি। আমরা চিন্তা করেছি আজ থেকে ছেলের লেখাপড়ার জন্য আমরা কি কি জিনিস স্যাক্রিফাইস করব। সে বছর ঈদে তোর মাকেও একটা কাপড় কিনে দিতে পারিনি, তবুও তার কোনো অভিযোগ ছিল না। সে সবসময় বলতো আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, আমার সমস্ত ইচ্ছে সেদিন পূরণ করে দেবে। কিন্তু দেখ, তার এই স্যাক্রিফাইসে তুই মানুষের মতো মানুষ হলি, কিন্তু সেই হতভাগীটা আজকের এই দিনটা দেখে যেতে পারলো না। একবার তোর মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, সে বছর প্রতি মাসে তোর মায়ের জন্য অনেক টাকার ওষুধ লাগতো। আমি ওভারটাইম করতাম, পায়ে হেঁটে অফিসে যেতাম, আবার বাসে চেপে অফিস থেকে ফিরতাম, কিন্তু এগুলো কাউকে বুঝতে দেয়নি, এমনকি তোর মাকেও না। তোর সমস্ত ইচ্ছে তখনও পূরণ করতাম, তোর লেখাপড়ার জন্য তখনও সমস্ত খরচ বহন করতাম। জানিস, একজন পুরুষ থেকে বাবা হতে ছেলেদের কোনো কষ্টই হয় না, সমস্ত কষ্ট মারাই করে থাকে, তবে একজন বাবা থেকে দায়িত্বশীল বাবা হওয়াটা অনেক কষ্টের। আমি জানি আমার তখনকার 1 টাকা আর তোদের এখনকার 1 পয়সা সমান, কিন্তু খেয়াল করে দেখ, তুই ওই 1 টাকা দিয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছিস, ঘুরে বেরিয়েছিস, ট্যুরে গিয়েছিস, নতুন মোবাইল কিনে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনেছিস। যখন তুই কলেজে উঠলি তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো। আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম একটা বাইক কিনবো বলে, সেই বাইক দিয়ে আমি প্রতিদিন অফিসে যাব। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, আমি অনেক টাকাও জমিয়ে ফেলেছিলাম, সামান্য কিছু টাকা বাকি ছিল। শোরুমে গিয়ে আমার পছন্দের বাইকটাও দেখে এসেছিলাম। সেদিন রাতে আমি স্বপ্নও দেখেছিলাম আমি বাইক চালিয়ে অফিসে যাচ্ছি, কিন্তু তারপরের দিন সকালে তুই বায়না ধরলি তোকে নাকি একটা ল্যাপটপ কিনে দিতে হবে। কি করবো বাবা, আমি তো তোর কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার স্বপ্নটাকে সেদিন বুকের মধ্যে চাপা দিয়ে আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম। তারপর আমার আর বাইক কেনা হয়নি, বাইকে চড়ে অফিসে যাওয়ার স্বপ্ন আর কখনো পূরণ হয়নি, তবুও মনে কষ্ট ছিল না, কারণ তোর স্বপ্নটা তো পূরণ করেছিলাম। আজকে তুই আমাকে সেই টাকা ফিরিয়ে দিয়ে পিতৃঋণ শোধ করতে যাচ্ছিস। দেখ, ডক্টর আমাকে মাছ মাংস খেতে নিষেধ করেছে, বাইক চালানোর শক্তি এখন আর আমার নেই। তোর মাও বেঁচে নেই যে তাকে একটা লাল শাড়ি কিনে দেবো। এখন তোর কাছ থেকে টাকা নিয়ে তোর ডক্টরের ওষুধ খাওয়া ছাড়া কোনো কাজেই লাগবে না আমার। আমি এখন টাকা ছাড়াই কল্পনার রাজ্যের স্বপ্নের হাট বসাই, সেই হাট থেকে তোর মায়ের জন্য লাল শাড়ি কিনে দেই। আমি তোর মাকে নিয়ে ঘুরতে যাই, বন্ধুদের নিয়ে আড্ডা দেই, সেই বাইকে চড়ে আমি ঘুরে বেড়াই পুরো শহর, যে বাইকটা আমি শুধুমাত্র টাকার অভাবে কিনতে পারিনি। সন্তানের প্রতি ভালোবাসা হয়তো কোনো পিতা কখনোই প্রকাশ করে না, তবে কখনোই সন্তানের প্রতি দায়িত্ব থেকে কোনো বাবাই পিছিয়ে যায় না। আমি তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই একদিন শোধ করে দিতে পারবি, কিন্তু আমার যৌবনে দেখা সেই স্বপ্নগুলো তুই কখনোই ফিরে দিতে পারবি না, তোর মার আর আমার ত্যাগ করা জিনিসগুলো। বাবা তখন আরো বলল, তোকে একটা প্রশ্ন করি, ধর আমরা একটা নৌকাতে ঘুরতে গেলাম, সেখানে তোর ছেলে, আমি আর তুই, হঠাৎ নৌকাটা ডুবে যাচ্ছে, তুই একজনকেই বাঁচাতে পারবি, তুই কাকে বাঁচাবি? ছেলে অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল, কোনো কথাই বলতে পারলো না। বাবা তখন বলল, থাক, তোর কিছু বলতে হবে না, কারণটা হলো ছেলে থেকে বাবা হয়, বাবা থেকে কখনোই ছেলে হওয়া যায় না। পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি জানিস? বাবার কাঁধে সন্তানের লাশ। শোনেটা আমি না, প্রত্যেকটা বাবাই চায় তার শেষ যাত্রায় যেন তাকে কাঁধে করে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সেদিনই তোরা সন্তানরা তোদের বাবার ঋণ শোধ করতে পারবি। টাকা পয়সা বা ভালোবাসা ফিরিয়ে দিয়ে বাবা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবি না।